হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আ ফ্রেশ ব্লগ। আজকে হচ্ছে মঙ্গলবার, আর আমি এখন টিফিন করছি। সকালবেলা গেছিলাম পড়িয়ে এসছি বাড়িতে, ওই 9টা সাড়ে 9টার দিকে এসছি বাড়িতে। এখন আমি খাচ্ছি রুটি আর তার সাথে একটু মাখা মাখা করে আলুর তরকারি। এই আলুর তরকারিটা না আমার ভীষণ ভালো লাগে খেতে। মুড়ি হোক বা ভাত বলো বা রুটি বলো বা পরোটা, যা কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। মা এত সুন্দর করে বানায়, কিন্তু খুব সিম্পলভাবেই বানায়। আমার মা এমনিতে তরকারিতে খুব কম মশলাপাতি দেয়। তাই এখন বসে খেয়ে নিচ্ছি। আজকে যাব কলেজে। 10:30টায় আমার টোটো যেমন আসে তেমনই আসবে। ওই জন্য একটু রিল্যাক্সে বসে খাচ্ছি, কারণ এরপরে তো রিল্যাক্স করার আর টাইম পাবো না। শাড়ি পরে যেতে হয়। শাড়ি পরতেই তো আমার মানে 40 মিনিট সময় তো লেগেই যায় খুব বেশি করে। তো চলো খেয়ে নিই, আবার স্নান করে বেরোতে হবে। দেখো স্নান করতে যাবো, আর রাস্তায় দেখো মা বসে আছে, বসে বসে সেলাইয়ের কাজ করছে। একটা নতুন এনেছিল, আগেরবারে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, ওটা ফেরত দিয়ে মানে কমপ্লিট করে ফেরত দিয়ে এসছে, দিয়ে নতুন একটা নিয়ে এসেছে। আর এর যে ছাপাগুলো আছে না, এতটাই অস্পষ্ট না, মা বুঝতে পারছে না, কারণ মায়ের চোখে একটু সমস্যা, একটু না বেশ ভালোই সমস্যা আছে জানো তো। ওই জন্য মা ওটা একটু ডিপ করে বর্ডারটা করে নিচ্ছে যাতে করতে সুবিধা হয়। আর তোমাদেরকে একটা জিনিস দেখায়, দেখো আমি একটা ভিডিও দিয়েছিলাম আম কাসন্দির, মনে আছে? দেখো সেই আম কাসন্দিটা আমার এত দিন পর্যন্ত কিন্তু ভালো আছে। আর যত দিন যাচ্ছে কালারটা দেখেছো কতটা ভালো লাগছে দেখতে। আর এতগুলো দিন পরে না, মানে রোদ্দুরে দিয়েছি তো, এতগুলো দিন পরে খেতে না একটা অন্যরকম স্বাদ চলে এসেছে এর মধ্যে। যে টক টক ভাবটা সেটা একটু মাইল্ড হয়ে গেছে, গিয়ে বেশ সব কিছু ব্যালেন্স করে একটা দারুণ টেস্ট এসেছে। আর সর্ষের তেলটা দেওয়ার জন্য এতদিন পর্যন্ত বেশ ভালোই আছে। তো মাঝে মাঝে দাদু খায়, আমি খাই, ভালোই লাগে খেতে। আর আমার ঠাকুমা এখানে বসে বসে মুড়ি খাচ্ছে জল দিয়ে ভিজিয়ে। কারণ মা সকালবেলা তেমন কিছু টিফিন করেনি, ওই বোনের জন্য সকালবেলা একটু আলুর তরকারি করেছিল, টিফিন নিয়ে গেছিলো আর খেয়ে গেছিলো, সেটা দিয়েই আমি মোটামুটি টিফিনটা করে নিয়েছি। ওই জন্য ঠাকুমা মুড়ি খাচ্ছে। ঠাকুমার এমনিতে সুগার, আলু তো উনি খায়ই না। আর এখানে দেখো কত ভালো লাগছে, সকালবেলার ওই রোদ্দুরটা পড়েছে, ফুলগুলো ফুটে তার উপরে যে রোদ্দুরটা পড়ার জন্য না এত সুন্দর লাগছে। তো যাই হোক, তারপরে দেখো বেরিয়েও পড়েছি কলেজে যাওয়ার জন্য। সেদিন মারাত্মক গরম পড়েছিল আর ভীষণ রোদ্দুর পড়েছিল। দাঁড়িয়ে আছি টোটো কখন আসবে সেজন্য। বর্ষাকাল তো প্রায় চলেই এলো, বাট বৃষ্টির কোনো দেখা নেই। জুন মাস শেষ হতে গেল, জানি না কখন প্রপারলি বর্ষাটা নামবে। মানে আর গরম না, একদম ভালো লাগছে না, মারাত্মক গরম। আর এই গরমের মধ্যে এই শাড়ি পরে যাওয়াটা একটা ভীষণ কষ্টকর ব্যাপার। তারপর দেখো বলতে বলতে চলে এলো আমার বান্ধবীরা। তোমরা তো জানোই যে আমরা টোটো বুক করে যাই ভাড়া করে, কারণ আমাদের তো কলেজটা একটু অফ সাইডে, মানে সেখানে গাড়ির প্রবলেম, মারাত্মক প্রবলেম। যেতে গেলে আমরা গাড়ি করে যাই, যখন ফিরি তখন তো আমরা একদমই লোকালভাবে পাই না, আমাদেরকে ফোন করে দিতে হয়। তো টোটো দাদা গিয়ে দাঁড়িয়ে থাকে, তারপর আমরা আসি। তো এরকমভাবে আমরা যাতায়াত করতে হয়, কারণ আমাদের কলেজটা মানে এতটাই গ্রাম সাইডে, কি বলবো আর। তো এই আর কি। তারপর দেখো উঠেও পড়েছি, আর অনেক দিন পর দেখা হয়েছে, কারণ যেহেতু আমরা বিএড করছি সব দিন তো আমাদের কলেজে যাবার দরকার হয় না। আর এখন তো এক্সাম চলে এসেছে, মানে এখন আমরা বেশ কয়েকদিন যাইও নি কলেজে। কয়েকদিন কেন বলছি, প্রায় এদিক সেদিক করে সব কিছু হিসেব করতে গেলে 1 মাস হয়ে যাবে। তবে 1 মাস কন্টিনিউ যাইনি, মাঝখানে মাঝখানে গেছি 2-3 বার। তো সেই জন্য সবাই মিলে একসঙ্গে পড়ে আবার বেশ ভালো লাগছে, কারণ সেই স্কুল লাইফের পরে গ্র্যাজুয়েশনের পরে তো এই একটাই বিএড লাইফ আছে, যেখানে সবাই মিলে মজা করে করে যেতে পারি। এরপরে আর হবে কি জানি না। অনেকদিন পরে কলেজে যাচ্ছি আজকে। কি করতে যাই? পড়াশোনা ছাড়া বাকি যা যা হয় সবই করতে যাই। এতদিন পরে ওই এপিসোড ভাবলে আবার পুরো প্রোগ্রাম নাচতে যাচ্ছে না, কিরকম আগে আগে যখন নতুন নতুন কলেজে ভর্তি হয়েছিলাম খুব কলেজে যেতাম, এখন আর কলেজে যাই না। এখন যখন কোনো অকেশন পরে আমাদেরকে নিমন্ত্রণ করে নিয়ে যাওয়া হয়।
দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ সাদা মতো বিল্ডিংটা, ওটা আমাদের কলেজ, মানে বিএড কলেজ। আমাদের ওই সময় লাগে তোমার আধা ঘন্টা মতো তো সময় লাগে। আমরা 10:30টায় বেরিয়েছি, প্রায় 11টা বাজতেই চলেছে যখন আমরা কলেজে ঢুকি। তো প্রায় বকা খাই দেরি করে ঢোকার জন্য। আগে তো আমরা 11:45টায় বেরোতাম, তাও এখন একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করি। কলেজ দরজাটা বন্ধ, কেউ কলেজে আসে না। এর গায়ে জোর নেই, ভাত খায় না। এরকম কোনোদিন হয়েছে গোটা কলেজে ক্লাসরুমে আমরা 3 জন? দেখলে তো দরজাটা খুলে আমাদেরকে ঢুকতে হলো, কারণ যেহেতু কেউ কলেজে খুব একটা আসে না, তো আমাদের একটা দরকার ছিল, লাইব্রেরিতে কিছু কাজ ছিল বলে আমরা কলেজে এসেছিলাম। আর এটা দেখছি গেটটা খুলে তারপর আমরা রুমে ঢুকলাম। দেখে তো ভীষণ মজাও লাগছিল, ভীষণ অবাকও লাগছিল যে এরকম সিচুয়েশন আগে কখনো হয়নি যে স্কুল কলেজে এসে আমরা দরজা খুলে ঢুকছি। তো কোনো ব্যাপার না, চলো, এগুলো তো জীবনে টুকটাক হতেই থাকে। তাই মানে কলেজ লাইফ যাই হোক না কেন, কলেজ লাইফ ইজ কলেজ লাইফ। এই সময়টা পেরিয়ে গেলে আর কিন্তু মানে ফিরে পাবো না। আর বিএড মানে বুঝতেই পারছো যে বিভিন্ন অনেকে দূর দূর থেকেও আসে, সেজন্য সবার সবসময় প্রয়োজন হয় না। কাউকে কিছু না বলে ক্লাস করতে করতে ক্লাসের মাঝখানে আমরা চলে যাচ্ছি কলেজের বাইরে খাবার কিনতে, বিশেষ খাবার। ওইদিকে এইদিকে রে দোকান। এই দুপুরবেলা এখন একটু বেরিয়েছি, একটু কিছু দরকার আছে, দোকানে যাব, গিয়ে কিনবো। বাট এমনই দুর্ভাগ্য আমাদের যে এখানে তো কোনো দোকান খোলাই নেই, উপরন্তু সেই দোকানটা আছে কিনা এটাও আমার সন্দেহ, কারণ এতটাই গ্রামের ভেতরে না। তো এটা একটা ভালো জিনিস যে এখানে কলেজের যে ম্যানেজমেন্ট আছে তাদের আন্ডারে একটা হসপিটাল আছে, সেক্ষেত্রে একটা ভালো একটা ফেসিলিটি আছে এখানে। তো এই আর কি পাওয়া যায়। দোকান বন্ধ থাকায় আমরা ফিরে যাচ্ছি। এদিকে আয় তাহলে তো দেখা যাবে। ভীষণ রোদ বন্ধুরা, এই দেখো জাগি। তারপর বাড়ি এসছি, এখন ওই সময় হয়েছে সন্ধ্যা 7টার মতো, 6:30 নাগাদ পড়াতে গেছি। আর ওর পরীক্ষা জানো তো 2-4 দিন পর থেকেই এক্সাম শুরু হয়ে যাবে, তাই বেচারা খুব চাপের মধ্যে রয়েছে। আর ওর আন্টি মানে আমিও ভীষণ চাপের মধ্যে রয়েছি, কি করবে না করবে এটা ভেবে। খুব ছোট তো, আর পড়াগুলো হিউজ পরিমাণ, আর সব ইংলিশে জানো তো। আজের ডিনারে আছে ভাত আছে আর চিংড়ি দিয়ে, চিংড়ি বেশ বড় বড় সাইজ, চিংড়ি দিয়ে আলু দিয়ে কুমড়ো বড়ি দিয়ে আজকে তরকারি হয়েছে। তার সাথে একটা রুটি খাবো আর 1 মুঠো ভাত খাবো। এই ঝোলটা জাস্ট অসাম খেতে লাগে। এই যে বাচ্চার ভাত মেখে দিয়েছি, বাচ্চা খাবে, মাও এই বসেছে খেতে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে আবার দেখা হবে পরে। পড়িয়ে আসার সময় না একটু আইসক্রিম নিয়ে এসেছিলাম, কারণ আইসক্রিম খেতে তো মারাত্মক ভালোবাসি। আর এই গরমকালটা চলে গেলে আইসক্রিমের প্রতি মানে লোভ থাকলেও খাওয়ার সেই মুডটা সবসময় আসে না, কারণ বর্ষাকাল বা শীত পড়ে গেলে তো গরমকালটাই সবচেয়ে বেস্ট। তো একটু বাদামের আইসক্রিম নিয়ে এসেছিলাম, আর আমার বাচ্চা দেখো এখানে মানে দারুণ মজা করে ও খাচ্ছে আইসক্রিমটা। কিন্তু ও বাদাম যেহেতু খায় না, সেজন্য ওর ভালোও লাগছিল না খেতে, শেষ পর্যন্ত মাকে দিয়ে দিয়েছিল। বাট স্টিল আমার মা তো মানে আইসক্রিম 10টা 20টা 30টা 50টা যা দেবে আমার মা কিনে, মানে উনি বলে কি যে আমার মা মনে হয় জন্মের সময় মধু না আমাকে আইসক্রিম দিয়েছিল, আমার মা এতটাই ভালোবাসে। তো চলো দেখো আমিও কত মজা করে আইসক্রিমটা খাচ্ছি, সত্যি বলছি দারুণ লাগছিলো। এটা আমি প্রথমবার খেলাম এই ফ্লেভারের আইসক্রিমটা, অনেক কিছুই খেয়েছি, পেস্তা খেয়েছি, আমন্ড খেয়েছি, মানে অনেক রকমই খেয়েছি, তবে এই নতুন পিনাটের আইসক্রিমটা বেশ দারুণ ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন রেসিপির জন্য আর নতুন নতুন ভিডিওর জন্য, মানে ব্লগিংয়ের জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা সারা দিনটা আজকে কিভাবে কাটালে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তো এভাবেই কাটালাম। আরও নতুন নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাবো। এখন আসছি, টাটা, ভালো থেকো।